হ্যালো বন্ধুরা, আজকে ফিরে এসেছি আমি আবার একটা রেসিপি নিয়ে। তবে এটা খুব সাধারণ কমন রান্না, তোমরা সবাই পারো জানি, কিন্তু তবে আমি যেভাবে করি সেইভাবে একবার বানিয়ে দেখো, খেতে হবে অসাধারণ। যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। তাহলে প্রথমে আমি আলু আর ভেন্ডিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে, এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নে একটা সুন্দর সেন্ট উঠবে। তারপরে দিয়ে দেবো আমি আলু। তাহলে সেন্টের অপেক্ষায় থাকলাম। এরপর দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করব। এই কারণেই আমি বললাম এটা একটু ধৈর্য দিয়ে করতে, তার সাথে দিতে হবে মন। আর স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি এইভাবে করলে খুব সুন্দর খেতে লাগে। এরপর আমি আলুটাকে একটু হালকা ভাজা ভাজা করব, খুব বেশি নয়, হালকা। এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরপর দিয়ে দিলাম ভেন্ডিগুলোকেও আমি নাড়াচাড়া করব ভালো করে, হালকা একটু লাল লাল হবে, হালকা জাস্ট ভালো করে নাড়াচাড়া করছি। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন আপনাদের মতো করে। আবার ভালো করে নাড়াচাড়া করছি। এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। যারা অপছন্দ করে তারাও পছন্দ করবে। দেখছি যে ভেন্ডিগুলো বেশ লাল প্যালে ভাব নেই, আর হালকা লাল লাল হয়ে গেছে নাড়তে নাড়তে। এরপর চলে আসবে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও আবার আমি নাড়ব। টমেটোটা আমি আগে দিইনি এই কারণেই, তাহলে আলু আর ভেন্ডিটা গলে যেত টমেটোর সাথে দিলে পরে, আর আলুটাও ভালোভাবে নাড়া যেত না। এরপর দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা একটা মশলা। এই মশলাটা আপনারা যদি বলেন কেমনভাবে তৈরি করে, আমি এটা তৈরি করে পাঠাবো। এই মশলাটা স্বাদটা খুব সুন্দর। এই মশলাটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম হলুদ। আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম একটু জল। এরপর আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দেব। ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, তোমরাও প্রত্যেক তরকারিতে একটু করে ঢাকা দেবে, তাহলে গ্যাসটাও কম পড়বে আর তরকারিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। দেখছি আমার তরকারিটা পুরো পারফেক্ট, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও দেখুন তরকারিটা ঠিকঠাক হয়েছে নাকি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলেও করবেন কমেন্ট, না লাগলেও করবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।